এই রজব মাস হিসেবে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু বেদাত নামক বর্জনীয় কাজ আছে। আল্লাহ মাফ করেন। এই রজব মাসকে উদ্দেশ্য করে আমার যেই সমস্ত মুসলমান ভাই ও বোনগুলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, এই রজব মাসকে উদ্দেশ্য করে বিভিন্ন আতশবাজি, ওরস নামক, জলসা নামক গান বাদ্যগুলো বাজাই আমার নবীকে অনুসরণ করতে চায়। আমার নবী বলেন, উম্মত, আমি তো আসলাম দুনিয়ার মধ্যে কাসরাতুল মাজামির। আমি নবী দুনিয়ার জমিনে প্রেরিত হলাম, আমি নবী দুনিয়ার জমিনে আসলাম গান বাদ্যকে ধ্বংস করার জন্য। ও উম্মত, তুই আমাকে কেমন মোহব্বত করলি। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। গত 2-1 দিন আগে আমি চাষারা থেকে আসতেছিলাম জিমখানা হয়ে। আল্লাহ মাফ করেন, ওরস নামক বিভিন্ন বিয়ে বাড়ির মতন লাইটিং করে ঝাঁকজমক করে, যাই হোক ওইটা তো করলো। তাকায় দেখি এইটা আবার কেমন প্যান্ডেল, উপরে দিয়া লেখা আছে ওরস মোবারক। আল্লাহর কসম, আল্লাহর ঘর মসজিদে বসা, ওইখানের মধ্যে এমন বাজনা চলতেছিল হুবহু বিয়ে বাড়ির মধ্যে যেই গান বাজনাগুলো হয়, হুবহু ওই আওয়াজগুলো। রাস্তার আশেপাশে ডানে বায়ে তাকিয়ে দেখি শিক্ষিত সমাজের যুবকগুলো হাসতেছে, তারাও পর্যন্ত এইটাকে তুচ্ছ করতেছে। যদি ওরা কোনো মাদ্রাসার ছাত্র না, কিন্তু নারায়ণগঞ্জের মানুষ সবাই কিন্তু বোকা না। তোমাদের এই ভণ্ডামি কৃষ্টি কালচার গুলো আমাদের শিক্ষিত সমাজের যুবকরাও বুঝে ফেলছে। আরে গান বাজনা বাজিয়ে এইটা আবার নবীকে অনুসরণের মাধ্যম কি করে হয়? অথচ নবী বলে, আমি দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি গান বাজনাকে ধ্বংস করার জন্য, বাদ্যকে ধ্বংস করার জন্য। উম্মত, আমাকে যদি অনুসরণ করতে হয়, আমার সাহাবীগণ কেমন করে অনুসরণ করছে সেইটার দিকে মনোযোগী হও। উদ্দেশ্যের শেষ সফলতা, উৎকৃষ্টতা, উন্নতির সফলতা কেমন করে মানুষ চূড়ান্ত পর্যায়ে অর্জন করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাস্তাগুলোকে বাতলি দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। যেই মানুষ নারী পুরুষ নির্বিশেষে আল্লাহ তাআলা এই রাস্তা অনুযায়ী চলবে, নিজের জিন্দেগিকে গড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। রাস্তা কিন্তু আল্লাহ তাআলা দিয়েই দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে এখন যেই মাসটি অতিবাহিত হচ্ছে, আরবিতে বলা হয় রজব মাস। বাংলায় ইংরেজির সাথে যেহেতু আমাদের কৃষ্টি কালচার, আমরা এর সাথে বেশি পরিচিত। ইংরেজিতেও আজকে জানুয়ারির 3 তারিখ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আরবি মাস হিসেবে রজব মাসেরও আজকে 3 তারিখ। দিন, মাস, বছর, সপ্তাহ সব আল্লাহ পাকের এক নিয়ামত। ইন্না ইনদাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলার নির্ধারিত অনুযায়ী দিন আমার, মাস আমার, বছর আমার, সপ্তাহ আমার, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি। আউয়াল মাস, আখির মাস,
রজব মাস, মুহররম মাস, রমজান মাস, জিলকদ মাস, জিলহজ মাস, যতগুলো মাস আছে সব কিছু আমি আল্লাহ তাআলার নির্ধারিত মাস। মুহতারাম হাজিরিন, সব যদিও আল্লাহ তাআলার মাস, কিন্তু এর মধ্যে 4টা মাস এমন আছে যা এই 4 মাস হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় এবং গ্রহণযোগ্য। এর মধ্যে একটা হলো রজব মাস, যেই মাসটা আমাদের মাঝে এখন অতিবাহিত হচ্ছে, বর্তমান রানিং আছে রজব মাসের আজকে 3 তারিখ। এই রজব মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। রমজান তো রমজান, ওর সাথে কোনো তুলনা চলে না, রমজানের সাথে কোনো তুলনাই হয় না। কিন্তু 4টা মাস যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত, দামি, এর মধ্যে একটা হলো রজব মাস। আজকে হলো রজব মাসের 3 তারিখ। এই রজব মাসে, এই মাসে যতগুলো ঐতিহাসিক ঘটনা আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে ঘটিয়েছেন বা করেছেন মানুষের কল্যাণের জন্য, সৃষ্টিকুলের উন্নতি কাঙ্ক্ষিতের জন্য, এর মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সৃষ্টিকুলের কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হইল আমার আপনার নবী সরদারে দো আলম, রহমতে কুল, নবী কাউসার, হায়াতুন নবী, জিন্দা নবী, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের ইমামুল মুরসালিন, নবীগণের নেতা, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর মেরাজ আল্লাহ পাকের সাথে বিশেষ এক সম্পর্ক, বিশেষ এক আহ্বান, বিশেষ এক দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ইনভাইট করার জন্য, দাওয়াত করার জন্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কোন এক পর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা মূসা নবীর আলোচনা শোনো, বলো ফাইন্নাল মূসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। আরে মূসা তো আমার উদ্দেশ্যের পিছনে পিছনে ঘুরত, মূসা হইল আমার মুরিদ, মূসা আমাকে তালাশ করত। ও বন্ধু, দুনিয়ার মানুষকে জানায় দেন গো নবী, ওয়া আনতাল মুরাদ, আমি আল্লাহ আপনার উদ্দেশ্যের পিছনে পিছনে ঘুরি। মূসা নবী আমার পিছনে পিছনে হাঁটতো। ফাইন্নাল মূসা তালিব, মূসা নবী আমাকে অনুসন্ধান করত, তালাশ করত। ওয়া আনতাল মাতলুব, ও নবী আমি আল্লাহ আপনাকে তালাশ করি। মূসা আমাকে তালাশ করত, আমার উদ্দেশ্যের পিছনে পিছনে ঘুরত। ও নবী, ওয়া আনতাল মুরাদ ওয়া আনতাল মাতলুব, আমি আল্লাহ আপনাকে অনুসন্ধান করি, তালাশ করি, আপনার উদ্দেশ্যের পিছনে পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ লক্ষ্য করি। সৃষ্টির সবাই আমার জন্য পাগল, আমাকে চায়। সমগ্র মাখলুকাত গুলো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আর আমি আল্লাহ ও নবী আপনাকে সন্তুষ্ট করার জন্য অপেক্ষায় থাকি। বন্ধুকে কেমন করে সন্তুষ্ট করা যায়? আল্লাহু আকবার। ওই নবী, ওই নবী, ওই নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন মেরাজে নিয়ে যাবেন, মেরাজে নিয়ে যাবেন, প্রত্যেকটা জিনিসের তো একটা মূল তত্ত্ব থাকে।
আমরা যেই গামছা দিয়ে গা মুছি এই জন্য নাম হইল গামছা। যেই পুরুষেরা লুঙ্গি পরিধান করি, লুঙ্গিকে লুঙ্গি কেন বলি? এই লুঙ্গিটা অঙ্গের সাথে লেগে থাকে, এই জন্য নাম হলো লুঙ্গি। জুতাকে কেন আমরা জুতা বলে থাকি? আরে জুতা এইটা পায়ের পাতার সাথে লেগে থাকে, এই জন্য নাম হইল জুতা। ইনসানকে ইনসান কেন বলা হয়? ওই যে রূহের জগতে আল্লাহু আকবার, আমাদের নবী শুধু দুনিয়ার নবী না, শুধু দুনিয়ার সর্দার না, আখিরাতের সর্দার না। ও মুসলমান ভাইগণ, পদ্মার অন্তরস্থলের মা ও বোন, আমাদের নবী সেই রূহের জগতেও সাইয়্যেদ ছিলেন, নেতা ছিলেন। নেতা কেমন নেতা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র রূহগুলোকে আলমে আরোহা জগতে, আর ওইখানের মধ্যে সাহাবীদের রূহ ছিল, গাউসদের রূহ ছিল, কুতুবদের রূহ ছিল, নারীদের রূহ ছিল, পুরুষদের রূহ ছিল। দুনিয়ার সমগ্র মানুষ জিন জাতির রূহগুলো যখন একত্রে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র রূহগুলোকে আল্লাহ 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 আল্লাহ, সমগ্র রূহগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত রূহ শোনো শোনো শোনো। সমগ্র রূহগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে সম্বোধন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিলেন। কি সেই ডাক, কি সেই আহ্বান? আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি সেই মেসেজ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, সমস্ত রূহগুলোকে উদ্দেশ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব না? আল্লাহু আকবার। নারীদের রূহগুলো চুপ, পুরুষের রূহগুলো চুপ, সাহাবীদের রূহগুলো চুপ, সমস্ত নবীদের রূহগুলো চুপ। সমগ্র কুল কায়নাতের মধ্যে যত রূহগুলো ছিল সবাই নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। অথচ আমার মাওলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি আল্লাহ তোমাদের রব না? কি মজার ব্যাপার! সমস্ত রূহগুলো যখন চুপ, কেউ কোনো সাড়া নাই, শব্দ নাই, ওয়ান পারসন, একটা রূহ মাত্র বলে উঠল, কলু বালা, ও মাওলা, আপনিই তো আমাদের রব, আপনিই তো আমাদের সব। ওই রূহটা অন্য কোন রূহ না, যেই রূহটা সর্বপ্রথম মালিকের ডাকে সাড়া দিয়ে রুবুবিয়তের স্বীকৃতি দিলেন, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকায়, আর এইটা কেমন কাহিনী, কেমন অবস্থা? সবাই তাকায় দেখে, কে বললো এটা কে? না না না, এইটা অন্য কেউ না, এটা হইলেন সরদারে দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী তো সেই নবী যিনি রূহের জগতেও নেতা ছিলেন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার। যাই হোক, এই রজব মাস হিসেবে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু বেদাত নামক বর্জনীয় কাজ আছে। আল্লাহ মাফ করেন, এই রজব মাসকে উদ্দেশ্য করে আমার যেই সমস্ত মুসলমান ভাই ও বোনগুলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বুঝে হোক না বুঝে হোক, এই রজব মাসকে উদ্দেশ্য করে বিভিন্ন আতশবাজি, ওরস নামক, জলসা নামক গান বাদ্যগুলো বাজাই আমার নবীকে অনুসরণ করতে চায়। আমার নবী বলেন, উম্মত, আমি তো আসলাম দুনিয়ার মধ্যে কাসরাতুল মাজামির, আমি নবী দুনিয়ার জমিনে প্রেরিত হলাম, আমি নবী দুনিয়ার জমিনে আসলাম গান বাদ্যকে ধ্বংস করার জন্য। ও উম্মত, তুই আমাকে কেমন মোহাব্বত করলি! আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। গত 2-1 দিন আগে
আমি চাষারা থেকে আসতেছিলাম জিমখানা হয়ে। আল্লাহ মাফ করেন, ওরস নামক বিভিন্ন বিয়ে বাড়ির মতন লাইটিং করে ঝাঁকজমক করে, যাই হোক ওইটা তো করলো। তাকায় দেখি এইটা আবার কেমন প্যান্ডেল, উপরে দিয়া লেখা আছে ওরস মোবারক। আল্লাহর কসম, আল্লাহর ঘর মসজিদে বসা, ওইখানের মধ্যে এমন বাজনা চলতেছিল হুবহু বিয়ে বাড়ির মধ্যে যেই গান বাজনাগুলো হয়, হুবহু ওই আওয়াজগুলো। রাস্তার আশেপাশে ডানে বায়ে তাকিয়ে দেখি শিক্ষিত সমাজের যুবকগুলো হাসতেছে, তারাও পর্যন্ত এইটাকে তুচ্ছ করতেছে। যদি ওরা কোনো মাদ্রাসার ছাত্র না, কিন্তু নারায়ণগঞ্জের মানুষ সবাই কিন্তু বোকা না। তোমাদের এই ভণ্ডামি কৃষ্টি কালচার গুলো আমাদের শিক্ষিত সমাজের যুবকরাও বুঝে ফেলছে। আরে গান বাজনা বাজিয়ে এইটা আবার নবীকে অনুসরণের মাধ্যম কি করে হয়? অথচ নবী বলে আমি দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি গান বাজনাকে ধ্বংস করার জন্য, বাদ্যকে ধ্বংস করার জন্য। উম্মত আমাকে যদি অনুসরণ করতে হয়, আমার সাহাবীগণ কেমন করে অনুসরণ করছে সেইটার দিকে মনোযোগী হও। যাই হোক, এই রজব মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বন্ধুকে, নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকে মেরাজ নিবেন। ওই যে বলেছিলাম প্রত্যেক জিনিসের একটা মূল তথ্য আছে, প্রত্যেক জিনিসের একটা মূল আছে। ইনসানকে তো এই জন্য ইনসান বলা হয়। আমরা যখন আলমে আরোহা জগতে, রুহের জগতে ছিলাম, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন, ও রুহগুলো, মানুষগুলো, জিনগুলো, ইনসানগুলো শুনে নাও, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ কি তোমাদের রব না? আপনি আমি অতীতে যত রূহগুলো অতিবাহিত হয়ে গেছে, বর্তমানে যত রূহগুলো আছে, কিয়ামতের আগ পর্যন্ত যত রূহগুলো আসবে, সমগ্র রূহগুলোকে আমার আল্লাহ রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মেরে দোস্ত মোহতারাম হাজিরিন, আপনি আমি সমগ্র রূহগুলো থেকে একটা আওয়াজ আসলো, কলু বালা, ও মাওলা আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের রাজ্জাক, আপনি আমাদের গফফার, আপনি আমাদের রহমান, আপনি আমাদের রহিম, আপনি আমাদের করিম, আপনি আমাদের ওয়াদুদ, আপনি আমাদের মাজিদ। ও আল্লাহ আপনি সব, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। ক্বালু বালা, ও মাওলা আপনি ছাড়া কোনো মাবুদ নাই, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। ওখান থেকে চলে আসলাম মায়ের পেটের মধ্যে। যাই হোক, আজকে এটা আলোচনার বিষয় না। মায়ের পেট থেকে আসলাম দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে এসে রবকে যেহেতু ভুলে গেলাম, ওই রব আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার কত বড় পরম বন্ধু, কত বড় দয়া করনেওয়ালা জাত এবং সত্তা। নারীকে যেই আল্লাহ রহম করলেন, পুরুষকে যেই আল্লাহ তাআলা দয়া করলেন, রহম করলেন, বাচ্চাকে যেই আল্লাহ তাআলা দয়া করলেন, রহম করলেন, সমগ্র সৃষ্টিকুলের রব্বুল আলামিন, যে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকুলের উপরে দয়া করলেন, মেহেরবানি করলেন, বিশেষ করে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন দয়া করলেন, ভালোবাসলেন। ওই যে আলমে আরোহা জগতে, রুহের জগতে বলে আসলাম, ও আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু ওইখানে স্বীকৃতি দিয়ে আসলাম কি? আর দুনিয়ার মধ্যে এসে আপনি আমি করলামটা কি? আর এই কথার সাথে তো কাজ কোনো মিল পাইলাম না, কথার সাথে কাজ তো মিল হইল না, ওয়াদার সাথে তো কাজ কোনো মিল নাই, ওয়াদার সাথে চুক্তির সাথে কাজের কামের কোনো মিল নাই। ওইখানে বললাম আপনি আমাদের রব, দুনিয়ার জমিনে এসে
এসে আমি দোকানকে বানাইলাম রব, ওইখানে বললাম মাওলা আপনি আমাদের প্রভু। এইখানে এসে আমি ব্যবসাকে বানাইলাম প্রভু, ওইখানে বললাম আল্লাহ আমাদের রব। আর এইখানে আসিয়া বললাম দুনিয়া আমার সব, ওইখানে বললাম আল্লাহ আমার রব। এইখানে আসিয়া দুনিয়ার সংসার আমার হয়ে গেল সব। এই যে একটা বানোয়াটি, এই যে একটা ধোঁকাবাজি, এই যে একটা মানুষের দুর্বলতা, এই যে একটা মানুষের ভুল সিদ্ধান্তর উপরে অটল থাকা, সিদ্ধান্ত ছিল ওইটা ও মাওলা দুনিয়ার জমিনে যাব আপনাকে রব বলে আমরা স্বীকৃতি দিব। শুধু স্বীকৃতি দিয়েই ক্ষান্ত হব না, আপনার কদমে আমরা সিজদা দিব মাওলা। উচিত তো ছিল এইটা, কিন্তু ওই যে আলমে আরওয়ার জগতে আপনি আমি সবাই স্বীকৃতি দিলাম আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু এই রব প্রত্যেক দিন দৈনিক লাউড স্পিকারের মাধ্যমে 5 বার আজান দিয়া ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসো আসো আল্লাহ সব চাইতে বড়। কিন্তু আমরা বলি না, আমাদের যদিও মুখে না বলি কিন্তু কাজ দ্বারা বুঝাই আল্লাহ আপনি তো বড় না, আমার দোকান হইল বড়, ও আল্লাহ আপনি তো বড় না। আমার কর্মের দ্বারা বুঝাই ব্যবসা বড়, আমি কর্মের দ্বারা বুঝাই না 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 ফজরের সময় আমার ঘুম বড়। আপনি বলতেছেন আল্লাহ আপনি বড়, আমি ঘুমাইয়া বলতেছি আমার ঘুম বড়। আপনি বলতেছেন নামাজ দরকার, সফলতা দরকার, হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে আসো। আমি আপনি কর্মের দ্বারা বুঝাইতেছি না 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 না, আমার ঘুম আলো অনেক বড়, আমার দুনিয়া অনেক বড়, সন্তান অনেক বড়, চাকরি অনেক বড়, দুনিয়ার ঝাই ঝামেলা এটা অনেক বড়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ আমি আল্লাহ তোকে বানাইলাম কিসের জন্য আর করলি কি? ওই তোর কাজের সাথে তো কথার কোনো মিল পাইলাম না। এই যে ইনসানকে যে ইনসান বলা হয়, ওই যে আলমে আরওয়াহ জগতে মানুষ স্বীকৃতি দিয়ে আসলো, দুনিয়ার জমিনে এসে ভুলে গেল। স্বীকৃতি দিল কি, বলল কি, আর দুনিয়াতে এসে করলো কি? এই জন্য ইনসানকে ইনসান বলা হয়। ওইখানে যে ইনসান শব্দের এক অর্থ হইল ভুল। ওই যে আলমে আরওয়াহ জগতে ভুল করে ওইখান থেকে স্বীকৃতি দিয়ে আসিয়া দুনিয়ার জমিনে যে ভুল করলাম, এই ভুলের খাসালাত একটা মানুষের মধ্যে আছে। এই জন্য ইনসানকে ইনসান বলা হয়। ইনসান শব্দের এক অর্থ হইল নাসিয়া, ভুল থেকে মানুষ যে ভুল করে, এই জন্য মানুষকে ইনসান ইনসান বলা হয়। মুহতারাম হাজিরিন, এতক্ষণ বলার উদ্দেশ্য হইল প্রত্যেকটা জিনিসের একটা মূল তথ্য আছে, প্রত্যেকটা জিনিসের একটা ইতিহাস আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু, আপনার আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুকে যে মেরাজে নিয়ে গেছেন, সবে মেরাজে নিয়ে গেছেন, আল্লাহর সান্নিধ্যে আপনার আমার নবী যে এতটা কাছে গেলেন, এইটার কারণ কি, কেমন করে হইল? আল্লাহু আকবার। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আল্লাহু আকবার, সমগ্র নবীগণের নবী, সমগ্র মানুষের নবী, সমগ্র জাহানের জন্য নবী, রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য যেই নবী রহমত, সমগ্র জগতের জন্য যেই নবী রহমত এবং বরকত, ওই নবী ওই নবী ওই নবী মক্কা থেকে মামার দেশ তায়েফে যখন গেলেন, একদিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, আর 1 মাস না, আমার নবী 1.5 মাস পর্যন্ত তায়েফবাসীকে দাওয়াত দেয়। 1 দিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, আমার নবী তায়েফবাসীকে দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, নামাজের দিকে ডাকে, আসো আসো আসো, এক আল্লাহর দিকে মনোনিবেশন হও, আল্লাহর দিকে তোমরা রুজু হও, আল্লাহকে ওয়াহিদ এক আল্লাহ বলে স্বীকার করো। আমার নবী, আপনার নবী নিজের দেশ থেকে যাইয়া মামার দেশে যাইয়া তায়েফে যাইয়া, আরে আপনার আমার নবী কালিমার দাওয়াত দিতে থাকলো, কালিমার দাওয়াত দেয়। 1.5 মাস পর্যন্ত দাওয়াত দিল, কিন্তু ওই হতভাগার দল
একজন মানুষ পর্যন্ত আল্লাহ রসুলের কালিমাকে গ্রহণ করলেন না। আমার নবী কালিমার দাওয়াত দেয়, বলে আমি 1 মাস না 1.5 মাস পর্যন্ত ওই আল্লাহর দিকে মানুষকে ডাকলাম, একজন মানুষের সারাও আমি নবী পাইলাম না। এই নবী তো সারা পাইলেন না, শুধু নবীকে আরো ধিক্কার দিতে থাকলো। আরে এত সুন্দর নবী, আল্লাহু আকবার। এক সাহাবী এরকম চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নবীর দিকে তাকায়। মানুষ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার কি হইল? বলে আমি একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকাই। আমার মনে হইল ওই যে 14 তারিখের চাঁদটা ভরা পূর্ণিমার চাঁদ, আলোকময়, যেই চাঁদের দ্বারা সারা দুনিয়া রাত্রিবেলা আলোকিত হয়। আমি তাকায় দেখি, একবার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর দিকে তাকাই। কান্না, আমার মনে হইল ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদ, ওই চাঁদের চাইতে আমার নবীর চেহারাটা বেশি ঝলমল। আল্লাহু আকবার। আরে কেমন নবী, কেমন নবী! আল্লাহ আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করতেছে, গো নবী, আপনার গায়ের মধ্যে এত ফুসকার মতন দাগ কিসের, গর্তের মতো কেন? আপনার কি কখনো বসন্ত হয়েছিল কিনা? আল্লাহর রাসূল বলেন, না না না, আমার বসন্ত হবে কেমন করে? আমার গায়ের ঘামগুলো আমার সাহাবাগণ নিয়ে এইটাকে আতুর হিসেবে ব্যবহার করে। আমি নবী অজু করলে অজুর পানিটা মাটির নিচে পড়তে দেয় না, সাহাবায়ে কেরাম এইটাকে কারাকারি করে নিয়ে যায়। আর শুধু মানুষগণ যেমন না, কিতাব সাক্ষ্য দেয়, কিতাবের মধ্যে লেখে আল্লাহ রসুল যখন ইস্তিনজা সারতেন, আল্লাহ রসুল যখন পেশাব পায়খানা করতেন, আল্লাহু আকবার, অটোমেটিক মাটিটা ফাটা হইয়া, মাটিটা ফাটল ধরিয়া মাটি কেমন যেন বুঝায়, নবী আপনার ময়লাগুলো আমি মাটির কাছে ময়লা না, দেন দেন দেন, আমার বুকের মধ্যে দিয়া দেন। কিতাবের মধ্যে লেখে ওই নবী, ওই নবী, ওই নবী চক্ষু দিয়া পানি ঝরাইতে আছে আর বলতেছে, ও আয়েশা শুনে নাও, না না না, আমার গায়ে কখনো পচা পাশ্রী বসন্ত হয় নাই, তাহলে এমন গোটা গোটা দাগ কিসের? বলে আয়েশা, ও খাদিজা শোনো, তোমার দেশের মানুষগুলো, আল্লাহ রাসূল বিবিকে বলতেছেন, তোমার দেশের মানুষগুলো আমি নবীকে এমন ভাবে অত্যাচার করলো, অত্যাচারে স্টিম রুলার চালালো। বলে কেমন অত্যাচার? শোনো, আমি নবী রাস্তা দিয়ে হাঁটি, আর আমার গায়ের মধ্যে এত পরিমাণ থুতু নিক্ষেপ করা হয়, নাউজুবিল্লাহি মিন যালিক। আমি নবীর গায়ে এত পরিমাণ থুতু নিক্ষেপ করা হলো, থুতুর কারণে আমি নবীর শরীরটা ভিজে জর্জরিত হয়ে গেল। মক্কার ওই তায়েফের বালুগুলো আমি নবীর গায়ের সাথে যখন লাগে মাটিতে, আর ওই থুতুর কারণে আমি নবীর শরীরটা প্যাক কাদার মতো, কাদা মাটির মতো হয়ে গেল। আরে শুধু তাই না, আমাকে টানা হেসরা করতো, আমাকে পাথর নিক্ষেপ করতে 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 আবার আমি নবীর সুন্দর শরীরটা চাঁদের চাইতে যদিও সুন্দর, আমি নবীর পিছনের মধ্যে ওই কাফের মুশরিকেরা পাথর নিক্ষেপ করতে 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 আমি নবীর পিঠটাকে ঝাঁঝা বানায় ফেললো। ও বিবি শোনো শোনো শোনো, এই দাগ হইল সেই দাগ। আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, আমি আমার উম্মতকে নামাজ দিতে চাই, আমি আমার উম্মতকে আমি নবী বুকের সাথে আগলে রাখতে চাই। এই দাগ হইল সেই দাগ, আমি নবীর কষ্টের দাগ। মুহতারাম হাজিরিন, আরে শুধু এইখানেই শেষ না, নবীকে অত্যাচার করতে করতে এইবার কাফের মুশরিক গুলো একত্রিত হয়ে বলতে লাগলো, মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তুমি বলতেছো তোমার আল্লাহ নাকি বন্ধু আছে একজন, তোমাকে বাচ্চারা পর্যন্ত মারে, তোমাকে বাচ্চারা পর্যন্ত ঢিল মারে, থুতু মারে, আর তুমি বলতেছো আল্লাহ তোমার বন্ধু। কই, তোমার তো কোনো বন্ধু পাইলাম না। কাফেররা টিটকারি করে, কাফেররা মস্কারি করে, নবীর মনে বড় ব্যথা। এর কিছুদিন আগে আব্দুল মুত্তালিবের যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহু আকবার, চাচা আবু তালেব তারও ইন্তেকাল হয়ে যায়। চাচা আবু তালেবের ইন্তেকালের মাত্র 5 দিন পরে
বিবি খাদিজাও দুনিয়া থেকে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে বড় ব্যথা, আল্লাহর রাসূলের দিলে বড় কষ্ট। চাচা ভালোবাসতো, দাদা মোহাব্বত করত, ছিল আমার বিবি খাদিজা। 5 দিনের মাথায় বিবি খাদিজাও দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন। ওই ভারাক্রান্ত মন নিয়ে, কষ্টে বড় মন নিয়ে, আল্লাহু আকবার, ওই নবীর দিলের মধ্যে কেমন ব্যথা, কেমন মমতার মায়া, কেমন দুঃখ আর কষ্ট রে উম্মত। সবাইকে একে একে যখন হারায় ফেললেন, গর্ভে থাকা অবস্থায় তো বাবা দুনিয়া থেকে চলে গেলেন। 6 বছর বয়স যখন হয় মাকে হারায় ফেললেন, দাদাকেও হারায় ফেললেন, চাচা আবু তালেবকেও হারায় ফেললেন। এর 5 দিন পরে তার বিবি খাদিজা যখন দুনিয়া থেকে চলে যায়, তাকেও হারায় ফেললেন। আপন বলতে তেমন কেউ আর রইল না। ওই নবী, আল্লাহু আকবার, কাফের মুশরিকরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো আল্লাহ নাকি তোমার রব, আল্লাহ নাকি তোমার সব। ওই আল্লাহ টাল্লাহ তো তোমার কোনো সাহায্যকারী হইল না, বন্ধু হইল না। আমার নবী কথাগুলো সহ্য করতে না পেরে, রহমতের নবী কথাগুলো আর সহ্য করতে পারলেন না, আর নিতে পারলেন না। আঙুর বাগানে চলে গেলেন, যায় বললেন, মাওলা আপনি আমাদের কাদের হাতের মধ্যে ছাইরা দিলেন? ও আল্লাহ, কাদের হাতে ছাইরা দিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন কুদরতি ভাবে বুঝাইছেন, বন্ধু আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই। যদিও কাফের মুশরিকরা আপনার সাথে টিটকারি করে, আপনাকে নিয়ে চক্রান্ত করে, আপনার শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে, আপনাকে তারা ঢিল ছুঁড়ে, আপনাকে টানা হেঁচড়া করে। ওগো নবী শুনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুর্কি জবে তুর্কি, উর্দু ভাষায় একটা কথা আছে, বলে তোমরা যত নিচে নামাইতে চাও, আমি আল্লাহ যদি চাই তাকে আরশে আজিম পর্যন্ত নিয়ে যায়। কেমন করে কাফের মুশরিকরা চিন্তা করলো, আজকে রাতের মধ্যে মুহাম্মদকে মাটির নিচে নামায়া দিব, একে দুনিয়া থেকে বিদায় করে দিব, হত্যা করে দিব। এরা চক্রান্ত করলো, আপনার আমার নবীকে আজকে রাত্রে শেষ করে দিবে। আরে মানুষ যদি মাটির নিচে দাফন করা হয়, ও শিক্ষিত সমাজের মানুষ তোমরা বলো, আপনারা বলেন তো, মাটির নিচে যখন দাফন করা হয় কত হাত নিচে যায়? মাত্র 3.5 হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু শোনেন, ওরা চক্রান্ত করছে আপনাকে মাটির নিচে দাফন করে দিবে, ওইটা হইল মাত্র 3.5 হাত। আর আমি আল্লাহ আপনাকে নিব, আপনাকে তুলব, আপনাকে নিয়ে যাব। আরে নিতে 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 1,05,000 মাইল, 1,05,000 মাইল পর্যন্ত নয়, এর চাইতে আর উপরে আমি আল্লাহ আপনাকে আরশে আজিম পর্যন্ত দুনিয়ার জমিন থেকে নিয়া, কাফের মুশরিকরা, বেঈমান কাফেররা আপনাকে চায় মাটির নিচে দাফন করে দিবে, আপনার সম্মানকে হানি করবে, আপনাকে বেয়াজ্জতি করবে। আমি আল্লাহ আপনাকে এত নিকটে নিয়ে আসবো, এত কাছে নিয়ে আসবো। কোন নবী এইখানে আসতে পারে নাই, কোন মাখলুকাত যেখানে আসতে পারে নাই। আমি আল্লাহ আপনাকে দাওয়াত দিয়া আরশে আজিমের মধ্যে আনিয়া আমি আল্লাহ আপনাকে মন ভরে দেখবো। ও নবী, আল্লাহ, ও নবী, আপনি আমি আল্লাহকে মন ভরে দেখবেন। এই জন্য হইল মেরাজ। এই জন্য মেরাজটা কেমন করে হইল? এই যে নবীর মনটা বড় ভাঙা, ওরা বলে আপনার কোনো বন্ধু নাই, আমি আল্লাহ আপনার কেমন বন্ধু, কত বড় বন্ধু। ও নবী, আপনাকে আমি জানাই দিতেছি, শোনেন, আপনাকে আমি একটা সফর করাবো। এই জন্য আল্লাহ সূরা বনী ইসরাইল প্রথম আয়াতে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সফর করাইলেন, মেরাজ করাইলেন। আমার সাথে বলেন আরবি একটা শব্দ ইসরা। কি বললাম? ইসরা। ইসরা আরবি শব্দ। ইসরা বলা হয়
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই ছোট্ট সফর বা ভ্রমণটা হয়েছে এইটার নাম হইল ইসরা। এটার নাম কি? এটার নাম হইল ইসরা। আর মেরাজ কাকে বলে? ওই যে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম আসমানকে পাড়ি দিয়া ওই যে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গেল, এইটাকে বলা হয় মেরাজ। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে গেলেন এইটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে যে আল্লাহর আরশে আজিম পর্যন্ত, আরশে মুআল্লা পর্যন্ত গেলেন এইটাকে বলা হয় মেরাজ। এইটাকে বলা হয় মেরাজ। জিবরিল আসলেন, আসিয়া বললেন, ওগো আল্লাহর রাসূল, আগামীকাল আপনি রাত্রিটা যাপন করবেন একটু ভিন্ন তরিকায়, ভিন্নভাবে। আল্লাহ রসুল বললেন, জিবরিল ঠিক আছে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে না শুয়ে ঘুমাইলেন উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরে যখন ঘুমাইলেন, আল্লাহ রসুল দেখতেছেন হঠাৎ করে বাড়ির উপরে ছাদটা ফেটে যায়। আল্লাহ রসুল আশ্চর্য হইলেন। জিবরিল চলে আসলেন, আসিয়া বলে, রসুল আমার সাথে চলেন। আল্লাহ রসুল কেমন করে অনুসরণ করলেন? একটা নম্র ভদ্র শিশু বাচ্চাকে মুরব্বী যখন বলে আমার সাথে আসো, ওই নম্র শিশু ভদ্র যেমন মুরব্বীর পিছনে পিছনে আনুগত্য করে চলে, আমার রসুল জিবরিলকে এখন ওরকম অনুসরণ করতে লাগলো। ছাদকে ফাটাইয়া আসলেন কেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলের সাথে যখন জিবরিল আসলেন, তার কাছে নিকটে যখন জিবরিল আসলেন, দরওয়াজা তো ছিল, জানালা তো ছিল, জিবরিল চাইলে তো একটা ছিদ্র দিয়েও আসতে পারে, কিন্তু ছাদ ফাটায় আসার কারণ কি? মুফাসসিরিনে কিরামগণ বলেন, তাফসীর কারকগণ বলেন, তাফসীরের কিতাবগুলো সাক্ষ্য দেয়, আরে ছাদ ফাটে আসার কারণ হইল, ও নবী, আমি জিবরিল দরজা দিয়ে আসলাম না, জানালা দিয়ে আসলাম না, ছাদ ফাটে আসলাম। কারণ হইল এই ছাদ ফেটে আসা যেমন আশ্চর্য, আপনার এই সামনের সফরটাও হবে অনেক আশ্চর্য। আপনার আমার নবীকে উঠায় নিয়ে গেলেন, বন্ধু চলেন আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে। আল্লাহ রসুলকে ওইখানে শোয়ায় দিলেন, বলেন নবীন আপনি একটু এইবার শোন। আল্লাহ রসুল চিত হয়ে শুয়ে গেলেন। এইবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিলের শাহাদাত আঙ্গুল ধারা আল্লাহ রসুলের বুক থেকে এখান থেকে শুরু করে ওপেন হার্ট সার্জারি করলেন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম এইটা হইল সার্জারি। জিবরিল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলি দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুককে এইখান থেকে ধরলেন, এইভাবে নাভি পর্যন্ত একটা টান দিলেন। আল্লাহু আকবার। এরপরে জান্নাত থেকে স্বর্ণের প্লেট আনলেন, ওর মধ্যে জমজমের পানি ছিল, জান্নাতের পানি ছিল, কস্তুরী ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটাকে বার করলেন, বের করে ওইটাকে ধৌত করলেন, সুন্দরভাবে ধুইলেন, আবার এরকম ভাবে যে জায়গায় রেখে দিলেন। এরপরে আবার এমন ভাবে চাপ দিলেন, আবার আগের মতন লেগে গেল। আল্লাহু আকবার। এর থেকে বোঝা যায় জমজমের পানি কত বড় দামি। আপনার আবার নবীর রূহটাকে যেটা দেয়া ধৌত করা হইল, যাই হোক ওইটা তো আমাদের আলোচ্য বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার শোয়া থেকে উঠাইয়া বলে, নবী আমার সাথে চলেন। বলে কোথায়? বলে আসেন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিবেন তো নিবেন, কিন্তু কি দিয়া নিবেন? আল্লাহু আকবার। আসলো তো একটা বোরাক। বোরাককে বোরাক কেন বলা হয়? বোরাক শব্দের অর্থ কি? বোরাকটা বারকুন শব্দ থেকে এসেছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসার। বারকুন বলা হয় বিজলি। আসমানে বিজলি চমকায় না? বিজলি তো আমরা সবাই চিনি। ওই বোরাককে বলা হয় এই জন্য বোরাক, বারকুন থেকে বোরাক শব্দ এসেছে। বোরাক কাকে বলে? ওর গতি কেমন? আল্লাহু আকবার। বিজলি চমকাইলে যেমন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যাইতে 1 সেকেন্ড সময় লাগে না, সাথে সাথে বিদ্যুৎ গতিতে চলে যায়। আল্লাহু আকবার। ওই বোরাককে যখন আনা হয়, ওই বোরাকের মধ্যে কে চড়বেন? ওই বোরাকের মধ্যে কে উঠবেন? সরদারে দো আলম, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মান, আল্লাহর পরে যার ইজ্জত, ওই নবী বোরাকের মধ্যে উঠবেন। আল্লাহু আকবার। এইবার বোরাক নাচানাচি শুরু করে দেয়। বলেন না আল্লাহু আকবার।
বোরাক কাঁপাকাঁপি করে। জিবরিল বলে, ও বোরাক কি ব্যাপার, তোমার কি হইল, ব্যাপারটা তো বুঝলাম না। তোমার পিঠের মধ্যে আজকে কি উঠবে জানোনি? তোমার পিঠের মধ্যে কে আহরণ করবে তুমি কি জানোনি? তুমি শুধু সংক্ষেপে এতটুকু জেনে নাও, আল্লাহর পরে যার মান, আল্লাহর পরে শান, ওই ব্যক্তি তোমার উপরে উঠবে। বোরাক এইবার চুপ। তাফসীরের অন্য কিতাবে লেখে, আরে না না না, বোরাক তো এই জন্য নড়াচড়া করে নাই, বোরাকও আমার নবীকে চিনে ফেলছে। বোরাক তো আনন্দে নাড়াচাড়া করতেছিল, বোরাক আনন্দে নাড়াচাড়া করতেছিল, আল্লাহর বন্ধু আমার পিঠে উঠবে। এইটা বোরাকের বেয়াদবিমূলক আচরণ ছিল না, এইটা ছিল খুশির নড়াচড়া। তাফসীরের অন্য কিতাবে লেখে, বলে না না না, এত কিছু না। ওই যে আল্লাহ বলতেছিলেন, আসমানকে বলতেছিলেন, ও আসমান তুমি কোরআনের ভার নিবা কিনা? আসমান বলে, না আল্লাহ পারবো না। ও জমিন তুমি কোরআনের ভার নিবা কিনা? জমিন বলে, আল্লাহ আমি পারবো না। ও পাহাড় তুমি কোরআনের ভার নিবা কিনা? পাহাড় বলে, আমি আল্লাহ পারবো না। চন্দ্র সূর্য পাহাড় আসমান জমিন সমগ্র মাখলুকাত যখন আল্লাহ পাকের কোরআনের ভার নিতে অস্বীকার করলেন, এই কোরআনের ভার যিনি নিলেন তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক চিন্তা করতেছে, আহা, যেই কোরআনের ভার আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় নিতে অস্বীকার করলো, কেউ কোরআনের ভার নিল না। এই কোরআনের ভার নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী যদি আমি বোরাকের উপরে ওঠে, না যেন আমি বোরাক চ্যাপ্টা হইয়া যাই, এই জন্য বোরাক একটু গড়ি বসে করতেছিলেন। যাই হোক, এইটা কোনো আলোচ্য বিষয় না। আল্লাহ রাসূল বোরাকের মধ্যে উঠলেন, এরপরে সফর শুরু হইল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানগণ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, এই মেরাজকে অস্বীকার করার মতন কোনো কাইফিয়ত নাই। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করছেন এমন ভাবে, সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাকে শুরুই করছেন এইভাবে, সুবহান, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুরুই করছেন এইভাবে, সুবহান। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহ রাসূলের মেরাজও পবিত্র, আল্লাহ তাকে দাওয়াত করছেন, ইনভাইট করছেন, এইটাও পবিত্র। আশ্চর্যজনক জিনিস দেখলে আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের শুরুতেই শব্দকে নিয়ে আসছেন সুবহান। ও দুনিয়ার মানুষ, তোমরাও আশ্চর্য হওয়ার কিছু নাই। আমি আল্লাহ দেখো না, আয়াতের শুরুতেই বলে দিলাম সুবহানাল্লাযী। আমি আল্লাহ আমার বন্ধুকে আসরা বি আবদিহি, আমার বন্ধুকে আমার বন্ধু গোলামকে আমি ইসরা করাইছি লাইলাম, একটা রাত্রিতে। কোথায় থেকে কোথা পর্যন্ত? লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমি আমার বন্ধুকে, আমার নবীকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস আকসা পর্যন্ত আমি ইসরা করাইছি, ইসরা।